তাড়াতাড়ি চল ফুলকি, বাইরে সবাই অপেক্ষা করছে তো। জাস্ট 1 মিনিট পিসি ঠাম্মা। পিসি ঠাম্মা এখানেই আছে তো? মা গো মা, ওকে নিয়ে তো আছে জানিসই তো। খুল 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 তাড়াতাড়ি কর। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাদের সবাইকে এখানে দাঁড় করিয়ে রেখে ফুলকি গেল কোথায়? ওই কি না কি একটা দেখাবে, সেই আনতে গেছে। একটু আগে আনতে যেতে পারলো না? হ্যাঁ, বাড়ির বড়দের এখানে দাঁড় করিয়ে রেখে যাওয়ার মানেটা কি? সব নাটক। এই নাটকগুলো কেন করে আমার মাথায় ঢোকে না জানিস তো? কিচ্ছু না বড়দা, ও তো স্বভাবই খুঁচিয়ে ঘা করা, আর স্বভাবত সেটাই ও। আবার নতুন করে কোন অশান্তি এখন শুরু করবে, ভাল লাগে না বাপু। কি এমন হাতি ঘোড়া এনে দেখাবে বলতো? যা বলার মুখে বললেই তো পারতো। এক এক করে সবাই তো এসে গেল, নিজেই খালি আসছে না। সত্যি ফুলকিটা গেল কোথায়? সারাদিন কোর্টে এত চাপ, তারপরে ক্লায়েন্ট মিটিং, সন্ধ্যাবেলা বাড়ি এসে কোথায় একটু রেস্ট নেবো তার কোনো উপায় নেই। ভাল লাগে না আমার এসব। ওদিকে হাটের মানুষ রেডি, এদিকে হাড়িটাও রেডি পিসি ঠাম্মা। চল একটু হাটে হাড়ি ভেঙে আসি। চল 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 চল, আর দেরি করিস না। চল না ফুলকি, শুধু ঠিক কথাই। কি যে হচ্ছে আর কি করছে না করছে কিছু সত্যি। ওই ঝিলিকের ওপরে হিংসে না, হিংসে ওরা শেষ হবার নয়। তোর যে দেখছি খুব ননি শরীর রে। আহারে, এত অল্পেতেই তোর ব্যথা লাগে? এরপর যখন জোরসে ধাক্কা খাবে তখন নিজেকে সামলাবে কি করে? এই দীপু, যা দেখি, ডাক গিয়ে ওকে। এতক্ষণ ধরে সবাইকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, কোনো মানে হয়? ওই তো আজ আমি তোমাদেরকে এমন একটা প্রমাণ দেখাবো যাতে তোমরা বুঝতে পারবে যে এতদিন ধরে তোমরা একটা ভুল জায়গায় ফুল দিয়ে এসেছো। তোমরা ঠকে এসেছো, প্ল্যান করে তোমাদেরকে ঠকানো হয়েছে। সরল মনের সুযোগ নিয়ে তোমাদেরকে বোকা বানানো হয়েছে। কে কিভাবে কোন উদ্দেশ্যে এই কাজটা করেছে সে ব্যাপারে আমি পরে আসছি, কিন্তু আজ আমি তোমাদের সকলের সামনে সেই চরম সত্যিটা তুলে ধরতে চাই।
এতক্ষণ ধরে তো চাই চাই করছিস, আলতু ফালতু কথা না বলে কি বলতে চাইছিস সেটা বল। কি দেখাবি দেখা। প্রমাণটা যখন আমার হাতে আছে সেটা তো আমি তোমাদের সকলকেই দেখাবো। এই প্রমাণটা জোগাড় করতেই তো আমি এতদিন অপেক্ষা করেছি, আর সেই প্রমাণটাই এখন আমার হাতে। কি কি আছে কি ওটাতে? আচ্ছা, ওটা দিয়ে তুই কি প্রমাণ করতে চাইছিস সেটা তো বলবি। এত নাটক না করে যা দেখাবি সেটা তাড়াতাড়ি দেখা। দাঁড়াও দীপু কাকা, এত অধৈর্য হলে কি চলে? আজ আমার বলার দিন, আগে আমাকে বলতে দাও। এইটা দেখানোর আগে আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই। যে ডিএনএ টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে তোমরা এই মেয়েটাকে নিজেদের হারিয়ে যাওয়া পরী বলে মেনে নিয়েছো, যাকে আদর ভালোবাসা আদিক্ষেতা দিয়ে ভরিয়ে দিয়েছো, সেই রিপোর্টটাই তো একটা ভুল। মিথ্যে বানানো একটা জাল রিপোর্ট। কি যাতা বলছিস তুই? হ্যাঁ, যা খুশি বললেই হয়ে গেল? তুই 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 যা বলবি তাই মেনে নেবো আমরা? না না, এ হতে পারে না। এই রিপোর্ট যে জাল সেটা প্রমাণ কি? প্রমাণটা আমার হাতেই আছে। এটাই হলো ডিএনএ টেস্টের অরিজিনাল রিপোর্ট। যেটা তোমরা দেখেছিলে সেটা হলো নকল, আর এইটাই হলো আসল। মিথ্যে কথা কেন বানিয়ে বানিয়ে তুমি মিথ্যে কথা বলছো পুলকি? মিথ্যে আমি নই, মিথ্যে এই রিপোর্টটাও নয়, মিথ্যে হলি তুই আর তোর মন। আর সেটাই আজকে আমি বাড়ির সকলের সামনে প্রমাণ করে দেখাবো। এসব কি হচ্ছেটা কি জজ সাহেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার তোমরা সবটা বুঝতে পারবে দাদু। এবার আমি তোমাদের এই ডিএনএ টেস্টের অরিজিনাল রিপোর্টটা দেখাবো। দেখো এতে কি লেখা আছে, দেখো। সেটা হলো যে তোর আর আমার ভাবনা মতো যদি সত্যি গঙ্গা আসল পরী হয়, তাহলে তো ওই আসল ছিলি।